হরমুজ প্রণালী দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জাহাজ চলাচল নিষিদ্ধ করার পরিকল্পনা অনুমোদন দিয়েছে ইরানের পার্লামেন্টের নিরাপত্তা কমিটি। একই সঙ্গে এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে চলাচলকারী অন্যান্য দেশের জাহাজের উপর টোল আরোপের ব্যবস্থাও রাখা হয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে হরমুজ প্রণালীতে নিজেদের নিয়ন্ত্রণ আরও জোরদার করতে তেহরান এই উদ্যোগ নিয়েছে। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন পরিকল্পনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যে কোনো জাহাজের হরমুজ প্রণালী দিয়ে চলাচল পুরোপুরি নিষিদ্ধ করার বিধান রাখা হয়েছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, পার্লামেন্টের নিরাপত্তা কমিশনের এক সদস্যের বরাতে এই পরিকল্পনায় কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে রিয়াল ভিত্তিক টোল ব্যবস্থা চালু করা, প্রণালীতে ইরানের সার্বভৌম ভূমিকা কার্যকর করা এবং প্রণালীর অপর প্রান্তে থাকা ওমানের সঙ্গে সমন্বয় জোরদার করা। এর আগে ফার্স্ট নিউজ এজেন্সি পার্লামেন্টের সিভিল অ্যাফেয়ার্স কমিটির চেয়ারম্যানের বরাতে জানিয়েছিল, হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতকারী জাহাজগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে ইরানের ফি আদায় করা উচিত। যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে সংঘাত শুরু হওয়ার পর থেকে তেহরান ধীরে ধীরে হরমুজ প্রণালীতে নৌ চলাচলের উপর বিধিনিষেধ বাড়িয়েছে। বিশেষ করে যেসব জাহাজ যুক্তরাষ্ট্র, ইসরায়েল বা তাদের মিত্র দেশগুলোর সঙ্গে সম্পৃক্ত, সেসব জাহাজের উপর কড়াকড়ি আরোপ করা হচ্ছে। সমুদ্র পর্যবেক্ষকদের মতে, পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হলেও প্রতিদিন কিছু জাহাজ এখনও প্রণালীটি অতিক্রম করছে। এসব চলাচল মূলত ইরানের ইসলামী বিপ্লবী গার্ডস বাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে। কিছু জাহাজ তেহরানের অনুমোদনে নির্দিষ্ট পথ ব্যবহার করে চলাচল করছে। এদিকে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দার জানিয়েছেন, ইরান অতিরিক্ত 20টি জাহাজকে হরমুজ প্রণালী দিয়ে চলাচলের অনুমতি দিয়েছে। তার মতে, এই অঞ্চলের অস্থিতিশীল পরিস্থিতির মধ্যেও এই সিদ্ধান্ত কিছুটা স্থিতিশীলতা আনতে সহায়তা করতে পারে। অরিত্র বাসু, কালবেলা।